الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله وبكتاب الذي نزل على محمد صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من كان مستنا فليستن بمن قد مات فإن الحي لا تؤمن عليه الفتنة إنهم كانوا أصحاب محمد أبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله لصحبة نبيه ولإقامة دينه صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين আমরা দুরূদ শরীফ পড়ে নিই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মদিনাতুল উলুম নুরানি হিফজুল কোরআন কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় জনাব আলহাজ আলী হোসেন প্রামাণিক সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে আজকে যিনি প্রধান মেহমান, প্রধান আলোচক, বরেণ্য আলেমে দ্বীন, বিদগ্ধ আলেমে দ্বীন, তরজমানে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ,
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুখপাত্র আমার সারে তাজ উস্তাদ এবং অত্র এলাকার বহু আলেমের উস্তাদ হযরত মাওলানা মুফতি রহমত ইলাহি আরমান হাফিজাহুল্লাহ, যাকে আপনারা কমবেশ সকলেই চিনেন। হকের পক্ষে বাতিলের বিরুদ্ধেও যিনি সবসময় চমৎকার দালিলিক আলোচনা করেন। আপনাদের শ্রীপুর বাসস্ট্যান্ড রশিদ সাহেবের মসজিদে যিনি দীর্ঘ সময়কার খেতাবতের দায়িত্ব পালন করেছেন। স্টেজে ওলামায়ে কেরাম যারা আছেন তার অধিকাংশই হজরতের আমরা ছাত্র, এটা আমরা গর্ববোধ করি। তো এই জন্য হজরত আলোচনা করবেন, হজরত চলে এসেছেন। যেহেতু আমি আপনাদেরই এবং আপনারাও আমাদের, আমি আপনাদের মধ্য থেকেই এবং আপনারা আমাদের, একে অপরের খুব ভালোবাসার কাছের মানুষ। আমাকে পাতাখড়িতে সবসময় দেখেন। তো বসে আছেন আমাদের চাচা মুরব্বী, অসুস্থ, দোয়া চেয়েছেন আল্লাহ সুস্থতার নিয়ামত দান করুন। তো আমরা যারা তাওহীদি জনতা মাঠে বসে আছি, দাঁড়িয়ে আছি, পর্দার অন্তরালে অবস্থানরত যারা মা ও বোনেরা রয়েছি, সকলে রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বে কাবা আমাদেরকে এই বিশৃঙ্খলা, যেখানে জনমানবের নিরাপত্তাহীনতায় ভুগছি, এমন এক মুহূর্তে জাতির এক ক্রান্তি লগ্নে এই ইলমি জলসায় কোরআনের এই মজমায় আল্লাহ আমাদেরকে জমায়েত হবার তৌফিক দান করেছেন। সে রব্বে কাবার দরবারে অন্তঃস্থল থেকে আমার আপনার কণ্ঠকে উজাড় করে দিয়ে রবকে সন্তুষ্ট করবার জন্য কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনাদের সামনে আরও অনেক আগেই হাজির হবার কথা ছিল। আমি পরিচালক মাওলানা মুফতি নুরুল ইসলাম সাহেবকে বলেছিলাম যে আমাকে মাগরিবে বা ইশারের পর পরে দিয়ে দেন, এরপরে বাহিরের যে মেহমান আছে কথা বলবে, শুনবে। তো উনি বললেন যে না হুজুর, আপনি পরে বলবেন, পরে আলোচনা করবেন। তো এখন আমার উস্তাদ যেহেতু চলে এসেছেন, এখন আপনারাই বলেন, উস্তাদকে বসিয়ে রেখে কষ্ট দিয়ে আমার ছাত্র, এটা কি কোনো আদর্শ ছাত্রের কাজ হবে যে উস্তাদকে বসিয়ে রেখে কষ্ট দিয়ে লম্বা সময় আলোচনা করা? আপনারা কি বলেন? ঠিক হবে না, তাই না? যেহেতু ঠিক হবে না, তাই এখন 11টা 5 বাজে, আমি 11টা 20 তথা 15 মিনিট কথা বলবো। আপনারা কষ্ট নিয়েন না, দূর থেকে এসেছেন, অনেকেই বাসায় ছিলেন, আলোচনা করব এই জন্য আসছেন। আপনাদের কাছে করজোর ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসবেন এবং এই এলাকার মানুষ, ধর্মপ্রাণ মানুষ যারা বসবাস করেন, ইসলাম প্রিয় মানুষ, তারা কোরআনের জন্য জীবন দিতে পারে, কোরআনের জন্য, ইসলামের জন্য, উলামায়ে কেরামের মহাব্বতের জন্য তারা জীবন দিতে পারে। আমরা ইনশাআল্লাহ আজকের এই মজমা থেকে, এই প্রত্যেকটা মজমা থেকে এই কথাই ঘোষণা করতে চাই, আগামীর সংবিধান, আগামীর রাষ্ট্র কোরআন এবং সুন্নাহ দিয়ে পরিচালিত হবে, চাই কি না? আগামীর এই দেশের প্রত্যেকটি মন্ত্রণালয়, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিয়ন চলবে কোরআন এবং সুন্নাহ মদিনার সনদে, এর বাইরে চলবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন। এই জন্য আপনাদের এই ঈমান, আপনাদের এই আল্লাহ এবং আল্লাহর রাসূল, কোরআন এবং সাহাবার এই ভালোবাসা আমাদেরকে উজ্জীবিত করে হকের পক্ষে কথা বলতে। আমরা আফসোস করি আজকের আইন শৃঙ্খলা, পরিবেশ পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে এবং নাজুক। অনেক ক্রিটিক্যাল মুভমেন্ট, অনেক মব জাস্টিস চলছে। এহেন মুহূর্তে আমরা আর কোনো পথ দেখি না, আমরা আর কোনো দিশা দেখি না। এই অবস্থা থেকে জাতিকে উত্তরণের জন্য অন্য কোনো মন্ত্র আন্তন্ত্রই আত্মরক্ষা করতে পারবে না, জাতির স্বকীয়তা রক্ষা করতে পারবে না। দেশের 56,000 বর্গ মাইলের এই দেশের এই মানচিত্রকে রক্ষা করা সম্ভব হবে না মানব রচিত আর কোনো বিধান দিয়ে। কেবল মাত্র সম্ভব একমাত্র আল্লাহর বিধান, কোরআন এবং নবীর তরিকা সুন্নতের মাধ্যমে, ঠিক না? একমাত্র এটাই সম্ভব মানব জাতিকে মুক্তি দেওয়ার, মানবের শান্তি ফিরিয়ে আনবার। অন্যথায় আমাদের এতগুলো বাহিনী,
আমাদের এই দেশের কর এবং ট্যাক্সের টাকায় যারা আমাদের বেতনভুক্ত, এই দেশের শান্তি শৃঙ্খলার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করছেন, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু এরপরেও যারা দুরাচার, যারা অন্যায় অপরাধে জড়িত, তারা সুযোগ খুঁজে, তারা বিভিন্নভাবে শয়তানি করে, যারা দেশের পক্ষে কথা বলে, জনগণের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, তাদেরকে টার্গেট করে করে একেবারে প্রকাশ্য দিবালোকে শুটাররা শুটার করে পালিয়ে যায়। এরকম আমরা বাংলাদেশ দেখতে চাই না। এই শান্তির, রহমত, বরকত, উন্নয়নের রাষ্ট্র যদি দেখতে হয়, কোরআন এবং সুন্নাহকে সংবিধান বানানো ছাড়া, ওর আলোকে দেশ চালানো ছাড়া এই দেশে শান্তি আর শৃঙ্খলা ফিরে আসার সুযোগ নাই। এই জন্য মোহতারাম হাজিরিন, ওলামায়ে কেরাম আপনাদেরকে এই কথাই বারবার আহ্বান করে। অন্যথায় দেখেন, দিবালোকে শামীম ওসমান হাদিকে যেভাবে শুটাররা শুটার করেছে, আপনি আমি কতটুকু নিরাপদ? আমার এই দেশের প্রত্যেকটা মানুষ কতটুকু নিরাপদ? আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যদি কোরআনী আইন, নবীর সেই আইন, মদিনার সনদ যদি বাস্তবায়িত হতো, সেই আবু বকর, ওমর, ওসমান, আলী, ওমর বিন আব্দুল আজিজ, খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিয়াদের মতো কোরআন এবং সুন্নাহর আইন অনুযায়ী আল্লাহ কোরআনে বলেন, ওয়াফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, কেসাসের মধ্যেই তোমাদের জীবন, তোমাদের শান্তি, তোমাদের নিরাপত্তা, তোমাদের শৃঙ্খলা নিহিত রয়েছে। এই কোরআনের এই আইন অনুযায়ী যারা হত্যা করবে, রাহাজানি করবে, খুন করবে, ছিনতাই করবে, ধর্ষণ করবে, জুলুম করবে, ঘুষ বাণিজ্য করবে, তাদের কোনো বিচার নাই, অন্য কোনো পানিশমেন্ট নাই। শুধুই পানিশমেন্ট হত্যার বিনিময়, চৌরাস্তায় শাহবাগে হত্যার ফাঁসির বিনিময় হত্যা দিতে হবে। এই কোরআনী আইন বাস্তবায়ন হলে আগামীতে থেকে হত্যা, ধর্ষণ জিরো পর্যায়ে পৌঁছে যাবে, ঠিক কিনা? শুধু কোরআনী এই আইন, একটা আইন যদি বাস্তবায়ন করা যায়, ধর্ষণের একটা আইন যদি বাস্তবায়ন করা যায়, তাহলে এই দেশ থেকে অন্যায় অবিচার দূর হবে। আমার বড় আফসোস লাগে, এই জ্ঞানপাপী মানুষগুলো যারা আজকে শিক্ষিত দাবি করে, আমার আপনার এই আপামর তৌহিদি মুসলিম 90% মুসলমানের দেশের উন্নয়নের ট্যাক্সের টাকার যার বেতন হয়, এমন নিযুক্ত সিএসি যারা নির্বাচন পরিচালনা করবে, তারা যদি একথা বলতে পারে এটা বিচ্ছিন্ন হাদির ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা, কোথাও কিছু হচ্ছে না, আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে, দু একটা মাঝে মধ্যে খুন খারাপা হয়, এই আর কি বিষয়, যাদের কাছে এটা স্বাভাবিক মনে হয়, তাদের কাছে আমাদের নির্বাচনটা আমানত থাকতে পারে না, তারা জাতির সাথে গাদ্দারি করবে নিশ্চিত। যার কাছে খুন একটা স্বাভাবিক ব্যাপার মনে হয়, আমার কাছে মনে হয় সে উম্মাদ, সে কোনোদিন মানবিক লোক হতে পারে না, তার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব থাকতে পারে না। একজন মানুষের জীবন তার পরিবারের জন্য, তার রাষ্ট্রের জন্য, তার সন্তানদের জন্য আপনি চিন্তা করুন কি পরিমাণ গুরুত্ব এবং ভ্যালু রাখে। একজন মানুষের জীবন আপনার কাছে স্বাভাবিক, একজন মানুষের জীবন আপনার কাছে খুব সহজ, আপনার কাছে সিম্পল মনে হয়, কিন্তু তার জীবনটা তার কাছে, তার সন্তানের কাছে, তার বিবির কাছে, তার মায়ের কাছে কি পরিমাণ গুরুত্ব এবং ভ্যালু রাখে, এইটা আপনার মতো উন্মাদ আর অপদার্থ পরের টাকায়, ট্যাক্সের টাকায় পেট পূজা করে তারা কোনোদিন বোধগম্য হবে না। বুঝবেন না, আপনাদের বুঝে আসবে না। এই জন্য আমাদের যুবক ভাইয়েরা আবেদন জানিয়েছে, মানববন্ধন করে, প্রতিবাদ সমাবেশ করে তারা আবেদন জানিয়েছে, এই সিইসির কাছে আমাদের রাজনীতির ভোট আমানত, হেফাজত নয়, তিনি উন্মাদ। এরকম আরো যারা আছে তাদের কাছে আমাদের আইন, আমাদের দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব এখনো নিরাপদ নয়। যদি এইগুলো দাবি এখনো মেনে নেওয়া হয়, না নেওয়া যায়, তাহলে তাদের পদত্যাগকে দাবি করেছে। আমরাও আজকেও এই মাহফিল থেকে এই আবেদনগুলোর সমর্থন জানাই, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমিন। মোহতারাম হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের সারমর্মটুকু হয়তো আপনাদের সামনে বলার সুযোগ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 136 নম্বর আয়াতের মধ্যে বলে, মানুষ, তোমাদের সফলতা, তোমাদের উন্নতি, তোমাদের উৎকর্ষ, তোমাদের শান্তি, তোমাদের শৃঙ্খলা, জীবনের নিরাপত্তা
তোমাদের একটা বস্তুর মধ্যে নিহিত রয়েছে, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন 136 নম্বর আয়াত সূরা নিসার মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা আমি আল্লাহর ওয়াহদানিয়তের উপরে বিশ্বাস করো, নবীর রিসালাতের উপরে বিশ্বাস করো, আখিরাতকে যারা বিশ্বাস করো, পরকালের হিসাব নিকাশকে যারা বিশ্বাস করো, তাদেরকে আমি বলি ঈমান আনো ঈমান আনার মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা ঈমান আনো ঈমান আনার মতো, ঈমান আনো ঈমান আনার মতো দৃঢ় বিশ্বাস করো, ঈমান স্থাপন করো, ইয়াকিন অর্জন করো, যেভাবে ঈমান আনা দরকার সেইভাবে। ঈমান শুধু ভাষা ভাষা এটা হবে না। ধাউ ধাউ করে জ্বলা আগুন, যে অগ্নি লাভা তার আগুন আর আপনার বাড়ি কুপা অথবা মোমবাতির আগুন বেশ কম আছে। মোমবাতি এবং কুপার আগুন এইটা আপনার ঠুনকু বাতাসে আপনার মোমের আগুন আর কুপির আগুন নিভে যায়, কিন্তু অগ্নি লাভা আল্লাহর কুদরতি এক অগ্নি সৃষ্টি, যেটা পাহাড়ের নিচে জমিনের নিচে সেটা গুপ্ত এবং সুপ্ত অবস্থায় থাকে, কিন্তু অগ্নির লাভা যখন শুরু হয় তখন মাইলকে মাইল, এলাকাকে এলাকা, মিটারকে কিলোমিটার জ্বালিয়ে ছারখার করে দেয়। এইটা নিবানোর কোনো শক্তি থাকে না। তাই আল্লাহ এই আয়াতে বলেন, ইমানকে ঠুনকু মার্কা ইমান আইনো না, দুর্বল ইমান আইনো না। যে ঘুষের টাকার বান্ডিলের কাছে ইমান বিক্রি হয়ে যায়, মদের একটা বোতলের কাছে ইমান তোমার বিক্রি হয়ে যায়, একটা নারী সুন্দরীর কাছে তোমার ইমান দুর্বল হয়ে যায়, তোমার এই দেশের চাইতে বিদেশ তোমার কাছে পরাধীন, তোমার কাছে গোলামি তোমার কাছে ভালো লাগে, এই মার্কা ইমান তুমি আইনো না। ইমান আনো ওই ইমান আনার মতো, যেই ইমান তুমি বুলেটের সামনে দাঁড়িয়ে কাফনের কাপড় পরেও তোমার গায়ে তোমার বুকে তোমার মাথায় বুলেট ঠুকে দেওয়া হবে, এরপরে তুমি বলবা আল্লাহ আল্লাহ, এরকম এক আল্লাহর স্বীকার করবা, এরকম আল্লাহর উপরে তাওহীদ রাখবা, নবীর নবুয়তের উপরে ঈমান থাকবে, তুমি তোমার ঈমানকে বিক্রি করবা না। এরকম মজবুত ঈমান আনার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। কিন্তু এরকম ঈমান যদি না আসে তাহলে বিজয় আসা কোনোভাবেই সম্ভব নয়। এখন কি রকমের ঈমান আনতে হবে, এর নমুনাটা কি, এটা কিভাবে আমার ঈমান আনতে হবে, নমুনাটা কি? তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা করেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে অন্যান্য মানুষরা ঈমান আনছে। আপনি তাফসীরে কবির, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে আবি সাউদ, তাফসীরে মাজহারি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে বাগাবী, সমস্ত তাফসীরে খুঁজে দেখুন, আন-নাস এটা সাধারণ মানুষের কথা বলা হয় নাই, বলা হয়েছে তোমরা ঈমান আনো। ঈমানের মাপকাঠি হলো কামা আমিনু আমানান নাস, যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে ওইরকম ঈমান আনো। কারণ সাহাবাদের ঈমান বুলেটের সামনে, কাফেরদের নখ দর্পণের সামনে, জুলুমের সামনে, স্টিম রোলারের সামনে, রক্তচক্ষুর সামনে কখনোই তারা নত হয়নি, বরঞ্চ তারা সেই মরুভূমিতে কষ্টে নিমজ্জিত হয়েছে, অনাহারে দিন কাটিয়েছে, জুলুম সহ্য করেছে, এরপরেও তারা আহাদ আহাদ আল্লাহ আল্লাহ বলেছে, ঈমান আনে নাই। যেই কারণে অল্প দিনের ব্যবধানে আল্লাহ নবী 13 বছর মক্কা নগরীতে জুলুম নির্যাতন সহ্য করেছেন, 13টি বছর কষ্ট করেছেন, কিন্তু সাহাবীদের ঈমানকে তৈরি করেছেন, সাহাবীদের জামাতকে তৈরি করেছেন। এরপরে আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করে গিয়েছেন, 10 বছর মদিনায় ছিলেন, হিজরত করে যাওয়ার পরে সেই জায়গায় আল্লাহ নবী মদিনার খেলাফত কায়েম করেছেন, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন। এর মাত্র 10ম হিজরিতে, 8ম হিজরির শেষ দিক থেকে আল্লাহ নবী মদিনা থেকে সাহাবায়ে কেরামের জামাতকে নিয়ে, মুজাহিদদেরকে নিয়ে অল্প কয়েকদিনের মধ্যেই মক্কাকে বিজয় করে পুরা মক্কা এবং মদিনার মধ্যে ইসলামী খেলাফত করেছিলেন। ইসলামী পতাকা, কালিমায়ে উকাব, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড্ডীন করেছিলেন। অনাহারি, অভুক্ত, বাড়ি নাই, গাড়ি নাই, খাবার নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, 313 জন ঈমান দীপ্ত সাহাবায়ে কেরামের মাধ্যমে বদরের যুদ্ধে ইসলামের খুব সুন্দর বিজয় এসেছিল। এইরকম যদি আমরা ঈমান আনতে পারি, সাহাবাওয়ালা ঈমান আনতে পারি, এখন তো আমরা 313 জন নই, অস্ত্রে আমাদের কোনো অভাব নেই, অর্থের আমাদের কোনো অভাব নাই। আমরা কার রক্তচক্ষুকে ভয় করব? আল্লাহকে ভয় করি, আখিরাতকে ভয় করি, নবীর উপর ঈমান আনছি। এরকম যদি আমরা দাঁড়ায়া যাই তাহলে এই দেশেও ইনশাআল্লাহ আগামীর সংবিধান, আগামীর রাষ্ট্র কোরআন দিয়া চলবে, ঠিক কি না? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো
মোহতারাম হাজিরিন, কথা খুব অল্প, কিন্তু বুঝতে হবে, অন্তর দিয়ে অনুধাবন করতে হবে। আমার ঈমান হতে হবে খাঁটি, আমার ঈমান হতে হবে নির্ভেজাল। তার মাপকাঠি কারা? সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহর নবী তাই বলেছেন, আলাইকুম বিসুন্নতি, আমি নবী হিসাবে আমার নবীকে মানবা, ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, সাহাবায়ে কেরামের জামাতকে মানবা, সাহাবায়ে কেরামের জামাতের মাধ্যমে আমি নবীকে মানবা, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবা, আমি নবীর মতো ঈমান আনবা, সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করবা, আমি নবীর আদর্শকে গ্রহণ করবা। তাহলেই তোমার ঈমান মজবুত হবে, তাহলেই তোমার ঈমান সঠিক হবে, তাহলেই তোমার ঈমান সুন্দর হবে, তোমার ঈমানের সাথে ইয়াকিন সম্পর্ক হবে। যখন ঈমান এবং ইয়াকিন সম্পর্ক হবে, ওই মুসলমানকে, ওই মুমিনকে রুখবার, পদদলিত করবার, পরাজয় করবার, পিছে ফেরাবার কোনো শক্তি আর বাকি থাকবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, আমার আপনার ঈমান নির্ভেজাল খাঁটি করতে হবে। কেমন খাঁটি? কামা আমানান নাস, যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, সাহাবায়ে কেরাম ইয়াকিন অর্জন করেছেন। কথা বলার সুযোগ কম, আমি শুধুমাত্র দুইজন সাহাবীর কথা বলি। এর মধ্যে একজন চতুর্থ খলিফা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা আল্লাহর নবীর চাচাতো ভাই, আবার আল্লাহর নবীর প্রিয় কন্যা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী, মেয়ের জামাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী স্পেশালি বললেন, আলী, আমি হিজরত করব, অনুমোদন হয়েছে। আমার সাথে হিজরতের সঙ্গী হবে হযরত আবু বকর। আবু বকর আমার সাথে মক্কা থেকে মদিনায় রাত্রিবেলা হিজরত করব। কিন্তু আমাকে মক্কার মানুষ আল আমিন জানতো, আমাকে বিশ্বাসী জানতো। আমার কাছে তাদের কিছু সম্পদ, কিছু আমানত আমার কাছে রাখতো। আমার প্রতি ঈমান আনে নাই, আমাকে আখিরি নবী মানে নাই, আমার সুন্নতকে তারা গ্রহণ করে নাই। কিন্তু তারা আমাকে বিশ্বাসী জানতো, আমাকে আমানতদার জানতো। তারা জানতো যে মুহাম্মদ আর যাই কিছু করুক আর না করুক, মুহাম্মদ আমাদের আমানত নষ্ট করবে না, আমাদের নৈতিকভাবে আমাদের মাল সামানা খেয়ানত করবে না, চুরি করবে না, গুম করবে না, লুটতরাজ করবে না। এই বিশ্বাস মক্কার কাফেরদেরও ছিল আল্লাহর নবীর উপরে। তো এরকম যদি একজন বিশ্বাসী মানুষ আমার আপনার রাষ্ট্রপ্রধান হতে পারে, আমার আপনার রাষ্ট্র হতে পারে, তাহলে প্রত্যেকের টাকা, প্রত্যেকের সবকিছু আমানত আমার আপনার ব্যাংকে জমা থাকবে, আমার আপনার অ্যাকাউন্টে জমা থাকবে। কেউ আমার কর এবং ট্যাক্সের টাকায় রাস্তার উন্নয়নের নামে দুর্নীতি করবে না, রাস্তায় উন্নয়নের নামে পকেট চুরি করবে না, এই টাকা দুর্নীতি করে শিক্ষা খাতে খরচ করবে না, উন্নয়ন কাজে করবে না, ইসলামী শিক্ষায় করবে না, দেশ গড়ায় করবে না। তারা মানব টাকা পয়সা চুরি করে বেগম পাড়া তৈরি করবার চিন্তা করে। এই জন্য এমন বারবার সরকার ভুল করা যাবে না। এখনই সিদ্ধান্ত নিতে হবে আমার আপনার কি করণীয়। মক্কার কাফেররা আল্লাহর নবীকে আল আমিন জানতো। তো আল্লাহর নবী বলেন, রাতের বেলা হঠাৎ আমাকে অনুমতি দেওয়া হয়েছে হিজরত করার। তো আমার সফর সঙ্গী হবে হযরত আবু বকর। তুমি হতে পারবে না আলী, তাহলে তুমি আমার ঘরে তুমি শুয়ে থাকবা, আমার এই ঘরে আমার চাদর মুড়ি দিয়া তুমি শুয়ে থাকবা, আর আমি এই কাফেরদের বেষ্টনীর ভিতর দিয়ে আমি চলে যাব, আমি পার হয়ে যাব, তুমি এখানে শুয়ে থাকবা, এবং তুমি আমার সাথে যে মক্কায় দেখা করবা, মক্কা থেকে আমার সাথে মদিনায় তুমি সাক্ষাৎ করবা। যখন হযরত আলীকে এই কথা বলেছে, আলী আর সাত পাত কিছু ভাবে নাই। কারণ আলী ভাবতে পারতো, আমি যদি এই নবীর বিছানায় শুই, নবীর চাদর মাথায় মুরু দিয়া শুই, তাহলে তো আর কাফেররা সাত পাঁচ ভাববে না, চিন্তা করবে না। তারা চিন্তা করবে নিশ্চিত এখানে আমি নবী শুয়ে রয়েছে, নবী মুহাম্মদ শুয়ে আছে, তারা অগত্যায় আমার উপরে অস্ত্র চালাবে, আমাকে হত্যা করবার পায়তারা করবে। তো আলী এই চিন্তা ভাবনা করে নাই, কারণ আল্লাহর নবী বলে গেছে, আলী তুমি এইখানে ঘুমাও, তুমি এখানে আরাম করো, আমি এখান থেকে চলে যাব, আবু বকরকে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, তুমি আমার সাথে মদিনায় সাক্ষাৎ করবা। আলীর ঈমান এত মজবুত, কাফেরের তরবারি যে কোনো মুহূর্তে তার শিরোচ্ছেদ করে দিতে পারে, তার জীবনকে শেষ করে দিতে পারে, কিন্তু এতটুকু চিন্তা তার অন্তরে আসে নাই। কারণ এই জন্য আসে নাই, আল্লাহর নবী বলে গেছে, আলী তোমার সাথে আমার দেখা হবে মদিনায়। এই কথা আলী বুঝছে, নিশ্চিত আল্লাহর নবী মিথ্যা কথা বলে না, আল্লাহর নবী কোনোদিন ধোঁকা দিতে পারে না। আল্লাহর নবী আমাকে বিপদে ফেলাইয়া আর সান্ত্বনা দিয়া চলে যাবে,
যে তুমি এখানে শুয়ে থাকো, আমি চলে যাই মদিনায়, তোমার সাথে সাক্ষাৎ হবে। এই কথা ভাবে নাই মনি আমার লগে ধোঁকাবাজি করবে, এই চিন্তা আলী করে নাই। তিনি বলছেন, নবী আপনি আবু বকরকে নিয়ে রওনা হয়ে যান, আমি আপনার জায়গায় শুয়ে থাকবো। ঠিকই হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা শুয়ে আছেন। কাফেররা আসিয়া প্রথমে চিন্তা করলেন তরবারি চালাই দিবে, আবার করলেন না না না, তরবারি চালানো যাবে না, একটু মুহাম্মদের চেহারাটা দেখে নই কেমন লাগে, আমাদেরকে দেখে মুহাম্মদ কেমন ভয় পায়, একটু দেখি। চাদরটা উঠায় দেখে আলী শুয়ে আছে, নবী মুহাম্মদ এখান থেকে পার হয়ে চলে গেছেন, আল্লাহর নুসরতে হিজরত কইরা মক্কা থেকে মদিনায় চলে গেছে। হযরত আলীকে তারা ছেড়ে দিয়েছে। এরকম ঈমান অস্ত্রের সামনেও সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কারণ জানে আল্লাহর নবী মিথ্যা কথা বলে না। আল্লাহর নবী বলেছেন মদিনায় দেখা হবে, ঠিক আমার জীবন বাঁচবে, আমি বাঁচবো, মদিনায় দেখা হবে। এই ছিল সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলার ঈমান। এরকম ঈমান যদি আমি থাকতে পারি, করতে পারি, আমার আপনার বিশ্বাস আগামীতেও কোনো ভোটচোর আর দালাল আর দুর্নীতিবাজ ইসলামের বিপক্ষে কাজ করে এই ৫৬,০০০ মুসলমানের দেশে থাকতে পারবে না, পারবে না। কিন্তু আমার আপনার ঈমানটা এমন হইতে হবে, সাহাবাওয়ালা ঈমান হইতে হবে। সাহাবাওয়ালা ঈমান যদি আমার মধ্যে থাকে, সাহাবাওয়ালা আদর্শ যদি আমার মধ্যে থাকে, সাহাবাওয়ালা কর্ম যদি আমার মধ্যে থাকে, তাহলেই আমার এই দেশকে চুরি করতে পারে এমন কেউ নেই। তবে ঈমান হইতে হবে কাদের মতো? সাহাবাওয়ালা ঈমান লাগবে, সাহাবায়ে কেরামের আদর্শের মতো আদর্শ লাগবে। তাই আল্লাহর নবী বলেছেন, ইবনে মাজার হাদিস, বাইহাকির হাদিস, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেন বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছে, অচিরেই আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। এই ৭৩ দলের মধ্যে শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে আর সবগুলো দল জাহান্নামে যাবে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কোন দল, কারা জান্নাতে যাবে আর যাবে না তারা কারা? আল্লাহর নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে আদর্শের উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, তারাই যাবে জান্নাতে, তারাই মুক্তিপ্রাপ্ত দল। এই যে আল্লাহর নবী ঘোষণা করেছেন। অতএব আমার আপনার ঈমান, আমার আপনার আদর্শ, আমার আপনার আকীদা, আমার আপনার চরিত্র, আমার আপনার ক্রাইটেরিয়া সব হইতে হবে নবীর বর্ণিত তরিকায় সাহাবীদের মতো। সাহাবাদের আদর্শে আমার হতে হবে, আমার সাহাবীওয়ালা জীবন লাগবে। হযরত জুলাইবিবের ঘটনাটা শুনায় দিই। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা তেমন সুন্দর সাহাবী ছিলেন না, ছোট। আমাদের দেশে তাকে বলা হয় বেটে বা খাটো অথবা বাম্বি অথবা অটিস্টিক, আমরা যেই ভাষাই বুঝি। এরকম আমাদের এলাকায়, আমাদের দেশে, সমাজে প্রচলিত। এরকম দেখতে শুনতে এত সুন্দর ছিল না, তেমন একটা সুন্দর, এত সুন্দর ছিল না। হযরত জুলাইবিব রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা কালো, গরীব, অসহায় সাহাবী। এই গরীব অসহায় সাহাবীকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ইয়া জুলাইবিব, তুমি কি বিবাহ শাদী করবে না? আল্লাহর নবীকে উত্তর দিলেন, আমি জুলাইবিব, যার চাল নাই, চুলা নাই, ঘর নাই, বাড়ি নাই, আমরা কিভাবে, আমাকে কে বিয়ে করবে, কার মেয়ে দিবে? টাকা পয়সা না থাকলে তো দেয় না। এখন এক ধরনের বর্ণচূড়ারাও আছে, তারা বলে মাদ্রাসায় পড়ে হুজুররা নিজে খাবে কি, বউরে খাওয়াবে কি? এইগুলা এভাবে তিরস্কার করে। দেখা যায় এই কোটিপতির কাছে অথবা টাকা পয়সাওয়ালার কাছে মেয়া বিয়া দিছে, মেয়া বিয়ে বড় লোকের ওনাদের কাছে দেওয়া কোনো সমস্যা না, দেওয়া ঠিক আছে। কিন্তু তার ভেতরের টেন্ডেন্সি ছিল মৌলবীরা মাদ্রাসায় পড়ে আর খায়, কি করবে, মেয়ে চালাবে কি, সে চলবে কি, বাড়ি ভাড়া দিবে কি, এই যে একটা টেন্ডেন্সি নিয়ে করছিল, এই জন্য তার মেয়ে 2 দিন পরে ঘুরে এসে তার মেয়ে তার ঘরে এসে বসে রয়েছে। এটা ওলামায়ে কেরামের সাথে বদগুমানি। ভাই, যে আল্লাহ তোমাকে খাওয়ায়, তোমার মেয়েকে খাওয়ায়, তোমাকে পালে, তোমার সবাইকে পালে, তো সেই আল্লাহ মৌলবীদেরকে সৃষ্টি করেছে, আলেমদেরকে সৃষ্টি করেছে, সে আলেম ওলামাদেরকে আল্লাহ খাওয়াবে, আল্লাহ পড়াবে। এইটা তোমার এত গা জ্বালা লাগে কেন? এই জন্য আমরা যে মাদ্রাসার প্রোগ্রাম আজকে, এই মাদ্রাসার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, এই আলেম ওলামাদেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। তো জুলাইবিব বলতেছে, অসহায় মানুষ, আমাকে কে মেয়ে দিবে, কে বিয়ে করাবে, কে কি করাবে? বলতেছে, হ্যাঁ জুলাইবিব, মাশাআল্লাহ, হিয়াকুমুল্লাহ, আমার উস্তাদ মুহতারাম হযরত আসতেছেন, আপনারা হযরতের আলোচনা শুনে অত্যন্ত খুশি হবেন, আনন্দিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের সিহতের মধ্যে বরকত দান করুন। আমরা হযরতের জন্য একটু শুকরিয়া দান বলি, লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। আল্লাহ হযরতের জিন্দেগিতে ইলমে আমলে বরকত দান করুক, আমিন। হযরতের ছায়াকে আমাদের জন্য আল্লাহ দীর্ঘ করে দিন, আমিন। হযরতের আলোচনা শুনে আমল করা, জীবনকে সাজানোর তৌফিক দান করুক, আমিন। তবে আমি উদাত্ত আহ্বান জানায় যাই মোহতারাম, সেটা হলো, হযরতকে একটু চ্যাট দেন, একটা মোহতারাম কথা হলো, ঈমান আনবো আল্লাহর উপরে, আখিরাতের উপরে, রাসূলের উপরে, ফেরেশতাদের উপরে ঈমান আনবো। তবে ঈমান আনার তরিকা, ঈমান আনার জন্য সাহাবায়ে কেরাম আমাদের জন্য মডেল, সাহাবায়ে কেরাম আমাদের জন্য নমুনা। ঈমান আমরা আনবো কাদের মডেলে? সাহাবাদের মডেলে। এখন যদি আপনারা বলেন আল্লাহ যেখানে বলেছেন ঈমান আনবেন সাহাবাদের মতো মডেল, সাহাবাদেরকে অনুসরণ করো, সাহাবাদেরকে মানো, সাহাবাদেরকে মহব্বত করো, সাহাবাদের মতো করে আমি নবীকে ঈমান আনো, এই কথা যেখানে আল্লাহর নবী বলেছেন, কোরআন বলেছেন, হাদিসে রাসূল বলেছেন, উলামায়ে কেরাম বলেন, ফুকাহায়ে কেরাম বলেছেন, অতএব আমার আপনার ঈমান হবে সাহাবার মডেলে ঈমান হবে। আমাদের যারা বিভিন্ন সময় ইসলামী নাম ব্যবহার করবে আর সাহাবাদের বিদ্বেষী হবে, মদিনার বিদ্বেষী হবে, তাদের সাথে ইসলামের মুসলমানের কোনো সম্পর্ক না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাওয়ালা ঈমান দান করুন, আমিন। সাহাবাদের আদর্শ দান করুন, আমিন। উলামায়ে হাক্কানীদের রাহবারিতে আমাদের আগামী পদক্ষেপ পরিচালনা করবার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।